আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমি এত বড় একটা প্রফিট নিলাম মার্কেট থেকে, প্রায় রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:5। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে কিভাবে আমি একটু রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:5 পর্যন্ত আজকে গোল্ড থেকে আমি এই রেওয়ার্ড রেশিওটা বের করছি, বা কোন সাইকোলজি বা কোন ট্রেডের ভিত্তিতে বা কোন স্ট্র্যাটেজিতে, এইটা আমি জাস্ট সিম্পলি আপনাদের কাছে প্রেজেন্ট করব, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি দেখেন বড় টাইম ফ্রেম মানে 4 আওয়ার্স টাইম ফ্রেমে শিফট হয়েছি। 4 আওয়ার্স টাইম ফ্রেমে আসার পরে এই যে সিআরটি মডেল ওপেন হয়েছে, সিআরটির কয়েকটা, ঠিক আছে, একটা না কয়েকটা হচ্ছে তার নিজস্ব ক্রাইটেরিয়া আছে বা সিআরটির নিজস্ব মডেল আছে। সো এইটা এর মধ্যে একটা মডেল। সো সিআরটির প্রত্যেকটা মডেল যদি এক্সপ্লেন করতে যে এখানে সময় লাগবে, সো জাস্ট আমি এখানে যে সিআরটির হাই এবং সিআরটির লো এটা মার্ক করছি। এখানে বাই সেট লিকুইডিটি, সেল সেট লিকুইডিটি আছে। সো আমি এইটা সিআরটি মডেলটা ওপেন হওয়ার সাথে সাথে আমার যে প্রাইভেট সেশন আছে বা প্রাইভেট গ্রুপ আছে, ওই গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। আমার সাথে যারা ট্রেডার আছে, তারা যারা ট্রেড করতেছে তাদেরকে আমি দিয়ে দিচ্ছি যে মার্কেটে সিআরটি মডেল, এই মডেলটা ওপেন হয়েছে, আপনারা এখন মার্কেটে আপনারা হচ্ছে মুভ নিলে বা মার্কেট আপনার এন্ট্রি নিতে পারেন, বা এই সময়টা আপনারা মার্কেটে আসতে পারেন, ঠিক আছে। সো দেখেন মার্কেটে যখন সিআরটি মডেল ওপেন হয়েছে, হওয়ার পরে দেখেন মার্কেটের 50%-এর আপনার প্রিমিয়াম জোনে মুভ করতেছিল তখন, ঠিক আছে। সো এটা অনায়াসে আমি বলে দিছি যে মার্কেট অবশ্যই বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করবে, দেন মার্কেট ওইখান থেকে নিচে আসবে, ঠিক আছে। সো সেম প্রসেসে সেম কাজ করছে মার্কেটে। দেখেন উপরে বাই গেছে, ঠিক আছে। বাইরে যাওয়ার পর হচ্ছে বাই সাইড লিকুইডিটি আমি একটু মার্ক করে দেখাই দিই, ঠিক আছে। এই যে মার্কেট হচ্ছে এই যে এখান থেকে, এই যে মার্কেট সেম প্রসেস হচ্ছে বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করছে, ঠিক আছে। সো বাই সাইড লিকুইডিটি যখন মার্কেট গ্র্যাব করছে, আমি জাস্ট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটিটা সিআরটির হাই পর্যন্ত আমি মার্ক করে নিছি। যতটুকু লিকুইডিটি বা উইক ফালাইছে ওই উইকটা আমি মার্ক করে নিছি, ঠিক আছে। সো মার্ক করার পর হচ্ছে মার্কেট কনসলিডেশন করা শেষ, ম্যানিপুলেশন করা শেষ, মার্কেট এখন ডিস্ট্রিবিউশন করবে, মার্কেট নিচে আসবে, মানে বাই সাইড লিকুইডিটি নেওয়া শেষ। সো আমি একটু টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়েছি, যেহেতু আমি একজন স্ক্যাল্পার হিসেবে আমি স্ক্যাল্পিং করবো। সো লোয়ার টাইম ফ্রেমে শিফট হওয়ার পর আছে আমি এই জায়গাটায় ছিলাম, মার্কেটে পর্যন্ত আসার পরে আমি চোখ বন্ধ করে জাস্ট এখান থেকে একটা ট্রেড নিয়ে নিছি, ঠিক আছে। মানে সিআরটির হাইয়ের যে আমি মার্ক করছিলাম প্রিভিয়াস, মানে ইনসাইড বার ক্যান্ডেলের যে উইকটা আমি মার্ক করছি, ওইখান থেকে আমি ট্রেড নিয়ে নিছি সেল কনফার্মেশন, ঠিক আছে। আর এইখানে আমি এসএলটা কোথায় রাখলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এসএলটা আমি রাখছি হয়েছে আপনার যে উইক যেটা ফালাইছে এটার 50% পর্যন্ত, ঠিক আছে। দেন আমি এই যে আমি একটু এক্সপ্লেন করে দেখাই, দেন এটার 50% পর্যন্ত আমার এন্ট্রি পয়েন্ট ছিল এখানে, এটার 50% পর্যন্ত আমার এসএল ছিল, এবং আমার টার্গেটটা কোথায় আমি রাখবো, টার্গেট ছিল সিআরটির লো পর্যন্ত, ঠিক আছে। সো প্রায় দেখেন সিআরটির লো পর্যন্ত আমার টার্গেট ছিল, ওকে, সিআরটির লো পর্যন্ত আমার টার্গেট ছিল। সো রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:5। এই ডেটটা আমি কখন নিছি, কীভাবে নিছি, কেন নিছি, প্রত্যেকটা বিষয়ে আমি ডিটেলস আলোচনা করছি। একটা ভিডিও আসতেছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা দেখতে পারেন। এবং আপনারা যারা ট্রেডিং শিখতে চান, কিংবা আপনার ট্রেডিং বিষয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনার ট্রেডিং বিষয়ে সর্বোচ্চ পরিমাণে হেল্প করা হবে। এবং আপনার ট্রেডিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন, আপনার কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ।